আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সেলস স্ট্র্যাটেজি, দুইটা ডিফারেন্ট সেলস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ক্রস সেল আর একটা হচ্ছে আপ সেল। অলরেডি যারা এটা সম্পর্কে জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা হচ্ছে যে এই সম্পর্কে জানেন বাট হচ্ছে টার্মস দুইটা হচ্ছে আপনার কাছে একটু নতুন মনে হতে পারে, তাদের জন্য আর কি ভিডিওটা। তার আগে শুরু করছি ক্রস সেলিং। ক্রস সেলিংটা হচ্ছে রিলেটেড প্রোডাক্ট সেল করা, অর্থাৎ যেটা মেইন প্রোডাক্ট আছে, যে মেইন প্রোডাক্টের সাথে এটা রিলেভেন্ট কোনো প্রোডাক্ট সেল করা, সেটা হচ্ছে ক্রস সেল। আর আপ সেল হচ্ছে বেটার অপশন দেওয়া, অর্থাৎ 5 টাকার পানি আছে, 10 টাকা বোতলের পানি আছে, আবার 20 টাকার বোতলের পানি আছে, কাস্টমারকে কনভিন্স করা। একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি দিই ক্রস সেলিংয়ের, সেটা হচ্ছে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই বার্গার খাইতে গেছি রেস্টুরেন্টে, বার্গার খেয়েছি, কিন্তু বার্গার খাওয়ার পরে হচ্ছে পানি খাবো বা এটার সাথে কোনো সফট ড্রিঙ্কস অর্ডার করবো। যে সফট ড্রিঙ্কসটা অর্ডার করলাম সেটা হচ্ছে রিলেটেড প্রোডাক্ট, রিলেটেড টু বার্গার, সো এটা হচ্ছে ক্রস সেল। এবং আপসেলের ক্ষেত্রে যদি বলি যে বার্গারের হচ্ছে কেউ চিজ বার্গার আছে, বিফ বার্গার আছে, সব কিছু বার্গার, অর্থাৎ আপনার কোনো একটা মেনুতে দেখলেন যে একটা বার্গার আছে 250 টাকা, আর একটা বার্গার যদি আমি 50 টাকা বেশি অ্যাড করি তাহলে সেটাতে আরও বেশি ইনগ্রিডিয়েন্টস পাবো, আরও বেশি মজাদার হবে। সো এই যে বেটার অপশন দেওয়া, সেটা হচ্ছে গিয়ে আপসেলিং বলা, অর্থাৎ কাস্টমারকে বেটার অপশন দেওয়া, হতে কাস্টমারও হ্যাপি, আপনার সেলসও বাড়লো। সো এই দুইটা জিনিস যদি বিজনেসে ইউজ করা হয়, অর্থাৎ আপসেল এবং সেলস, আপসেলিং এবং হচ্ছে ক্রস সেলিং, এই দুইটা ইউজ করলে দেখা গিয়েছে যে বিজনেসে 20% বেশি রেভিনিউ জেনারেট হয়। সো আমরা আশা করি যারা বিজনেসের সাথে ইনভলভ আছি, আমরা চেষ্টা করবো এই দুইটা জিনিসকে কাজে লাগানোর জন্য। থ্যাংক ইউ।